নামাজ বেহেস্তের ছবি ও মুসলমান নামাজ বেহেস্তের ছবি জিনাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হতেন না বলে গেছেন আমার দিনের কামলে একটু বেশ দেখবো কানে সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা নামাজ বেহেস্তের ছবি নামাজ বেহেস্তের চাবি বলছেন রাসূলুল্লাহ সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা জমে মধুর সুরে দিতেছে আজা আল্লাহ মমিন মুসলমান রে মমিন মুসলমান মুআজ্জমে মধুর সুরে দিতেছে আজান মসজিদে যাও মুমিন মুসলমান তোমার প্রেমের সাবান দিয়া খোলো প্রেমের সাবান দিয়া খোলো অন্তরের ময়লা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা বেহেস্ত আছে তোমার এই না দুনিয়া ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পার সেই বেহেস্ত আছে তোমার এই না দুনিয়া ভক্তি দিয়া পর গিয়া মা জননীর পায়ে তোমার অঙ্গে থেমা দিয়া রাখো অঙ্গে থেমা দিয়া রাখো চরণের ধোলা সেই চাবি লাগাইলেই খুলবে বেহেস্তের তালা সেই চাবি লাগাইলেই খুলবে
বেহেশতের তালা। সেই বেহেশত আছে তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা কলেমা নামাজ রোজা হজ যাকাত করে লওয়াদা। সেই বেহেশত আছে তোমার বাধা কলেমা নামাজ রোজা হজ যাকাত করে লওয়াদা। তোমার অন্তরেতে ছাবি খোঁজো, অন্তরেতে ছাবি খোঁজো বলছে সালাম পাগলা। সেই ছাবিলা গাইলে খুলবে বেহেশতের তালা, সেই ছাবিলা গাইলে খুলবে বেহেশতের তালা। ভালোবাসা একটা বড় জিনিস, কারণ ভালোবাসায় মানুষকে অনেক সময় তিতা জিনিসও খাওয়ায়, সেটা হজমও করে যে যারে ভালোবাসে। ভালোবাসা যদি আপনি আমার একটা তিতা, সবচাইতে তিতো একটা জিনিস দেয় যেটা তোমার ভালোবাসা দিলাম, আমি যদি খাইতে কষ্ট হয় এরপরেও আমি খাইতে বাধ্য। মিরাজ ভাই একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু ওই 2 দিন গত বছর যে গানগুলা গাইছি, গতকালকে যেটা গাই আসলাম আজকে ওটা গত বছর গাইছি, আবার ঠিক ওই জায়গা থেকে গাইয়া এনে আসছিলাম গত বছর, ঠিক এইবারও ঠিক এই অবস্থায় হয়েছে। তো গতকালকে যে প্রোগ্রামটা করছি ওইটাও আমি গত বছর করছি, তারা ভালোবাসা নিছে, আবার এটাও গত বছর করে গেছি, এবার ভালোবাসা আনছে। এটা অনেক বড় একটা পাওয়া, একটা শিল্পী একটা জায়গায় 2 বার গান করা এটা অনেক বড় একটা ভাগ্যের বিষয়। গানের ভাষা হইল নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা। রাত্র যত বেশি হয়ে গেছে, কথা একটু কম বইলা গান একটু বেশি করতে হবে। আমি যদি শরীয়ত নিয়ে কথা কই, হাদিস থেকে আলোচনা করলে 2-3 ঘন্টা আলোচনা করলে শরীয়তের আলোচনার কোনো একটা অংশ শেষ করতে পারবো না। শুধু প্রশ্ন এবং উত্তর, ইতিহাস এগুলা না বলাই ভালো, যত আপনারা কথা কম বলতে বলছেন। কিন্তু কিছু জায়গা আছে এগুলো একটু পরিষ্কার করতে হয়, যেমন আমাদের মারিফতের যিনি আজকের মারিফতের যিনি আলেম, তাকে দেওয়া হয়েছে মারিফতের দায়িত্ব, তিনি মারিফত নিয়ে কথা বলবেন। সর্বপ্রথম আমার আপনার কাছে জিজ্ঞাসা থাকবে, মারিফতের 4টা স্তর, মারিফত কোথা থেকে উৎপত্তি, কে কারে দিল, হযরত আলী থেকে শুরু হইল, কি আশয় বিষয়, এগুলো আপনারা শুনতে শুনতে অভ্যস্ত, এত আগে জিজ্ঞানির দরকার নাই, মাঝামাঝি জায়গা। মারিফতের 4টা স্তরের মাধ্যমে এই 4টা স্তর, যেই 4টা স্তর মানে 4টা স্টেশন, এই 4টা স্টেশনের মধ্যে কোন স্টেশনটা হাসিল করলে একজন ব্যক্তি আল্লাহর জাতের সাথে লয় হয়ে যাইতে পারে, এবং 4টা স্তরের বিষয়বস্তু কি, কোন স্তরে যাইতে, তার মানে আমাদের বিষয় আছে না। যেমন আমি যদি প্রথমে কেজি স্কুলে ভর্তি হইলাম, শুরুতে
তারপরে 1 2 3 4 5 এইভাবে স্তরে স্তরে যায় ইউনিভার্সিটি পর্যন্ত গেলাম। পরে আমি মাস্টার্স কমপ্লিট করলাম, বিসিএস লাগাইলাম, ইত্যাদি ইত্যাদি। তো এখন যেই ব্যক্তি প্রথম স্কুলে ভর্তি হইল তার তো আগে সরায় আর বই, এটা আগে তার বই পড়তে হবে। তো অক্ষরগুলো একটু চিনাই দিবেন, কারণ সরায়াতে হইল আম, সরায়া ম, আম যাতে বুঝতে পারে। অক্ষরগুলো একটু চিনাই দিবেন। 4টা স্তর কোন স্তর অবলম্বন করলে আল্লাহ জাতের সাথে মিশা যায়, এবং 4টা স্তর সাধন করার জন্য যে বিষয়বস্তু এখানে আপনি আলোচনা করলে এত ভিতরে আমি যাই দেওয়ার দরকার নাই। 4টা স্তরের নাম কি, কোন স্তরে গেলে নিজেকে আল্লাহর জাতের সাথে মিশানো যায়, আল্লাহর জাতের সাথে লয় হয়ে যাওয়া যায়। আরেকটা বিষয় থাকবে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বায়াত শুরু, বায়াত আমি অস্বীকার করি না। সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জায়গায় বায়াত শুরু করেছিলেন। বায়াত যে জায়গা থেকে শুরু, মানে আত্মসমর্পণ করা যেই জায়গা থেকে শুরু। জানেন কি কোন জায়গা থেকে বায়াত হওয়া শুরু? হ্যাঁ, তাহলে জানার দরকার আছে না? বায়াত কোন জায়গা থেকে শুরু, সর্বপ্রথম সেই জায়গাটার নাম কি, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছিলেন? যদি কোন মান কুনতুম মাওলা ফাহাজা আলিউন মাওলা গাদিরিকুম নামক স্থানে, বিষয়বস্তু এখানে দিলে আমি নিব না, এটা আগেই শেষ করে দিলাম। এখানে মাওলায়াত দান করছে, এখানে হযরত আলীকে মাওলায়াত দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াতটা কোন জায়গায় করাইছিলেন, প্রথমে এই জায়গাটার নাম কি এবং কারে ব্যক্তিটা একটু উল্লেখ করবেন। নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি বলছেন রাসূলুল্লাহ, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা, সেই চাবি লাগাইলেই খুলবে বেহেশতের তালা।